বাছুরটি অসুস্থ ছিল, পরবর্তীতে অবস্থা খুবই খারাপ দেখেছিলাম। তো এখন বর্তমানে কী অবস্থা তা জানাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই বাছুরটি কিন্তু গত বেশ কিছুদিন থেকেই কিন্তু খুবই অসুস্থ ছিল। তার রক্ত আমাশয় ছিল। আমাশয়টা কিন্তু যাইতেই তার থেকে বেশি কথা হচ্ছে তার পেটে কামড়াচ্ছিল মনে হয়। শেষে কিন্তু পায়খানা করার পর রক্ত পড়ছিল। আমি দেখিয়েছিলাম সেই ভিডিও। তো এখন বর্তমানে কি অবস্থা দেখুন, এই যে এরকম আছে, কোনো রক্ত নেই, হালকা হালকা কিন্তু বিজল আছে। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা ভালো একটা দিক, কমে গিয়েছে। তো এই যে এখন বর্তমানে এই যে খাওয়া দাওয়া কিন্তু ঠিক আছে তার, সে খাচ্ছে তার মায়ের দুধ। তো আমি কিন্তু এই ওষুধটি পরবর্তীতে খাইয়েছিলাম। আর যখন আমি দেখলাম যে অবস্থা খুবই সিরিয়াস, তার মানে হচ্ছে ওর যে রক্ত পড়ছিল পাশাপাশি কিন্তু বিজলটাও খুব বেশি ছিল, মানে পিছলা পিছলা একটা ভাব যে সেটা কিন্তু বেশি ছিল। ওই জন্য আমি এই সালফা-3 এই ওষুধটি আমি তাকে দিয়েছিলাম। অবশ্যই আমি ডাক্তারের পরামর্শ নিয়েই দিয়েছিলাম। প্রাথমিক অবস্থাতে আমি ডাক্তার দেখাইনি, কিন্তু পরবর্তীতে আমার অন্যান্য প্রয়োজনে ডাক্তার এসেছিল, তার পরামর্শই আমি নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করছি খুব ভালো একটা কাজ করেছে। আর পাশাপাশি এই ক্রিমের ওষুধটিও আমি নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে যে বিজল বিজল ভাবটা দেখা যাচ্ছে বা যে পিছলা পিছলা একটা সাদা ভাব আসছে, এরকম যে অবস্থাটা, এটার মূলত কারণ আমি মনে করছি যে আসলে তার কৃমির পরিমাণটাও ভালোই আছে, মানে বেশি আছে। ওই কারণে মাটি চাটাচাটি বা ময়লা চাটাচাটিও করছে দেখছি। তো এটাও কিন্তু একটা কৃমির অংশই আমি মনে করছি। তো সেই ক্ষেত্রে আমি ক্রিমের ওষুধটা কিন্তু নিয়ে এসেছি। একটু ভালো হলেই আমি দিয়ে দিব। একটু ভালো হয়েছে, পুরোপুরি ভালো আমি কালকে অবধি দেখব, সেই জন্য। তো আসলে ভিডিওটি আমার একদিন লেটে হয়ে গেছে ভিডিওটি দিতে, আসলে একদিন আগের ভিডিওটি। তো সেই ক্ষেত্রে আসলে আমি দিতে পারিনি সময়ের জন্য, গতকাল দেওয়ার কথা ছিল। তো এখন বর্তমানে কিন্তু বাছুরের অবস্থা তার থেকেও উন্নতি, তার মানে খুবই ভালো। তো আজকে সকালে কিন্তু আমি ক্রিমের ওষুধটি দিয়ে দিয়েছি তাকে। তো আমার গাভীর কিন্তু একটি সমস্যা হয়ে আছে, এই যে গাভীর উলানের মধ্যে নিচের দিকে কিন্তু একটু ফাটা ফাটা বা একটা ঘা ঘা মনে হচ্ছে। আসলে সেরকম ঘাও না, কিন্তু এটা ফাটা ফাটা একটা অবস্থা উলানের মধ্যে, এই ধরনের একটা সমস্যা। তো আমি মনে করছি এটা একটা চর্মরোগের আর কি সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমি ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখিয়ে কিন্তু আমি এই ওষুধগুলো দিচ্ছি, প্রমিভেট ওষুধটি দিচ্ছি। আর পাশাপাশি ডারমেক্স যে ক্রিমটি দেখিয়েছি সেই ক্রিমটি কিন্তু আমি দিয়ে যাচ্ছি। এই ক্রিমটি আসলে দিতে বলেছিল, আর এই ওষুধটি কিন্তু আমি খাওয়াচ্ছি। অবশ্য এই গরুকে ওষুধ খাওয়াতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমাদের। তো যাই হোক, আমরা খাওয়াচ্ছি এই ওষুধটি। এটা কিন্তু আমি যতটুকু জানি লাম্পের মধ্যেও এটা খাওয়া, আসলে আমি যেটা জানি যে এটা আসলে চর্মরোগ বা অ্যালার্জি জাতীয়। আর পাশাপাশি এই যে ওষুধ না, সরি, এটা আসলে কর্পূর দিয়ে সরষার তেল, এই এটাকে ওষুধই বলা চলে, ঘরোয়া ওষুধ। এই ওষুধটিও কিন্তু আমি ব্যবহার করেছিলাম এই গরুর ক্ষেত্রে। আমি না, সরি, আমার আম্মু করেছিল। কিন্তু এই বাটের মধ্যে কিন্তু সমস্যা হয়ে গিয়েছিলো, মানে এখানে কিন্তু ফুলা একদম লাল হয়ে শক্ত হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে এটা ম্যাস্টাইটিস হয়ে গিয়েছিলো। তো ম্যাস্টাইটিস কিন্তু ভালো হয়ে গেছে এখন। আর তারপর কিন্তু এখন আমি ডাক্তারের পরামর্শে এই ওষুধটিও কিন্তু আমি দিচ্ছি। তার মানে এটা হচ্ছে ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়ামটিও কিন্তু আমার দেওয়া হচ্ছে সকালবেলা, আমি দিচ্ছি ওকে। পাশাপাশি ওই ওষুধটি দিচ্ছি যেহেতু সে অসুস্থ। তো যাই হোক, ভালোই, এভাবেই আসলে চলছে, কিছু করার নেই। যেহেতু গরু আছে তাই অসুস্থতাও আছে, মানুষের যেমন অসুস্থতা আছে গরুরও অসুস্থতা আছে। তো সবাই দোয়া করবেন যেন আসলে এরকম অসুস্থতায় না পড়ে। আসলে গরু অসুস্থ হলে মালিকও অসুস্থ হয়ে যায় এক প্রকার, কারণ ওষুধ খাওয়ানো একটা বিরাট ঝামেলা। তো এদের দুইজনকে কিন্তু আমি ডাক্তারের পরামর্শে ওনাদেরকে কিন্তু আমি ক্রিম ওষুধ দিয়ে দিয়েছি, ওকেও আর ওকেও। এদেরকে ক্রিম ওষুধ দেওয়ার পর কিন্তু এই যে এই লিভার টনিকটা আমি দিচ্ছি এদেরকে। আসলে লিভার টনিক অবশ্যই দিতে হয়, যেহেতু ক্রিমি ওষুধ দেওয়া হয়। ক্রিমি ওষুধ দেওয়ার পর লিভার ভালো রাখতে গেলে লিভার টনিক অবশ্যই দিতে হবে, আর আমি এটা দিয়ে থাকি, কম হোক বা বেশি হোক আমি এদেরকে দিয়ে থাকি। তো এই লিভার টনিক কিন্তু আমি 2 দিন পরে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু আমি এদেরকে জিঙ্ক দিয়ে দিব।
তো এই হচ্ছে ওষুধের আপডেট। আর এই যে আছে এ কিন্তু এখন বর্তমানে প্রেগনেন্ট আছে। এটা কনফার্ম যে সে প্রেগনেন্ট আছে। ওকে কিন্তু ডিসেম্বরের শেষের দিকে সে 30 বা 31 তারিখে আমি বীজ দিয়ে দিয়েছিলাম। সে এখন আলহামদুলিল্লাহ 5.5 বা 6 মাস রানিং আর কি প্রেগনেন্ট। আর ও কিন্তু এখনও পর্যন্ত হিটেই আসেনি, তার মানে সে কোনো প্রেগনেন্ট না, সে এখন বড় সড়ো হয়েছে আগে থেকে আর কি। হয়তো বা খুব দ্রুতই হিটে চলে আসতে পারে। আর একেও আসলে কোনো কৃমি ওষুধ দিইনি, তার কারণ হচ্ছে কেবল হচ্ছে বাচ্চা দিয়েছে। দুধের এখনও পর্যন্ত কোনো নেই, দুধ জান মারতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে। আর ওকে কিন্তু আমি প্রেগনেন্ট অবস্থাতে দিয়েছিলাম, ওই জন্য আর দিইনি। আর এইদিকে কিন্তু আমার এই ছোটো বাছুরটাকে কিন্তু আজকে আমি কৃমি ওষুধ দিয়ে দিয়েছি সকালবেলা। আর কৃমি ওষুধ দেওয়ার পরে কিছুক্ষণ আমি বেঁধে রেখেছিলাম, তার মানে ও কিন্তু উপাস ছিল, তার কোনো খাওয়া দাওয়া হয়নি। তারপরে আমি ওকে খেতে দিয়েছিলাম বলতে সে তো মায়ের দুধই খাবে, আর তো কিছুই না। তো খেয়ে দিয়ে একদম সে রেস্টে চলে গিয়েছে, মানে শুয়ে আছে মায়ের সাথে একদম আরামসে ফ্যানের নিচে আরাম করছে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য এবং আমার গরুগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর আমার পাশে থাকবেন অবশ্যই। এই যে সে কিন্তু আরাম করছে একদম, সে একদম ঘুমিয়ে যাচ্ছে। তো ঘুমাক। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।